তুমি রহমান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে ও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে ও বুঝে না তব শান। তুমি রহমান, জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভোরে ও ভোরে না যেন, ভোরে ও ভোরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান, কখনো তোমারে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে ও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় হলো আল্লাহ তাআলা কেন পৃথিবীতে নবী এবং রাসূল প্রেরণ করেছেন, রাসূল প্রেরণের কি উদ্দেশ্য ছিল এবং আমাদের কি শিক্ষা রয়েছে, এটা আমাদের জানবার প্রয়োজন। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। মিশকাত শরীফের হাদিস থেকে জানা যায় আল্লাহ তাআলা এই পৃথিবীতে 1,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন। প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা নবী দিয়েছেন, রাসূল দিয়েছেন, কাউকে কিতাব দিয়েছেন, কাউকে তার পূর্ববর্তী নবী রাসূলের কিতাব অনুসরণ করে কথা বলবার আমল করবার জন্য নির্দেশ প্রদান করেছেন। আজকে আমরা এখান থেকে জানবার চেষ্টা করব পড়ছে ইনশাআল্লাহ তাআলা। আমরা একটি আয়াতকে সামনে রেখে আমাদের আলোচনা শুরু করতে চাই, যেটি সূরা আন-নিসার 65 নম্বর আয়াতে এসেছে। আল্লাহ বলছেন, রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলান-নাসি হুজ্জা আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রুসুলি ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। প্রিয় উপস্থিতি, সূরা আন-নিসার 165 নম্বর আয়াত হলো এটি। এর সরল অনুবাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, আমি রাসূলদেরকে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছি, যাতে করে রাসূল আগমনের পরে আল্লাহ তাআলার বিরুদ্ধে মানুষের কোনো অজুহাত, কোনো অভিযোগ আর কিছুই না থাকেন। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। এই পৃথিবীতে আমরা কেমনে চলবো,
আমাদের আগে যারা ছিলেন তারা কিভাবে চলবে, সকলের চলার জন্যে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। বন্ধুগণ আমার, নবী রাসূলরা আসার পরে আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন, সঠিক রাস্তা দেখিয়েছেন, সঠিক বুঝ আমাদেরকে তারা দেওয়ার চেষ্টা করেছেন। নবী রাসূলরা আসার কারণেই, তাদের আসার জন্যেই আজকে আমরা কোরআন পেয়েছি, আজকে আমরা কিতাব পেয়েছি, আজকে আমরা সত্য মিথ্যা উপলব্ধি করার সুযোগ পেয়েছি। নবী রাসূলরা পৃথিবীতে না আসলে এই সত্য, এই সঠিক বিষয়গুলো উদ্ভাবিত হতো না। আমরা জানতে পারতাম না কোনটা রাইট, কোনটা রং, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা আলো, কোনটা অন্ধকার, কোনো কিছুই জানবার আমাদের সুযোগ থাকতো না। বন্ধুগণ আমার, নবী রাসূল বিহীন যদি পৃথিবী হতো, কিয়ামতের দিন মানুষ অজুহাত করত যে হে আল্লাহ, আমাদেরকে তো কেউ এমন কোনো কথা বলেনি, আমাদেরকে কেউ আলোর পথ দেখায়নি, আমাদেরকে কেউ সত্য কথা বলেনি, আমাদেরকে কেউ তোমার পরিচয় জানিয়ে দেয়নি, আমাদেরকে কেউ কোনো কিছু শেখায়নি, ফলে আমরা সত্য চিনিনি, আমরা আলো চিনতে পারিনি, আমরা ভালো মন্দ বুঝিনি। এই অজুহাত মানুষ পরকালে করত। প্রিয় বন্ধুগণ আমার, আপনাদের কাছে প্রশ্ন, আমরা নবী রাসূলরা আসার কারণেই সবাই অবহিত হয়েছে, আমরা জানি পরকাল বলতে একটা বিষয় রয়েছে, জানি না আমরা সবাই জানি আমাদের কবরের মধ্যে রেখে আসার পরে এই জীবনটি শেষ নয়, আরেকটি জীবন আছে, সেখানে আমাদের জবাবদিহি করতে হবে, হিসেব দিতে হবে। এই পৃথিবীতে আপনি আমি কি করেছি, আমাদের কর্মের হিসাব, আমাদের কাজের হিসাব, আমাদের পাপের সেই শাস্তি আমাদেরকে ভোগ করতেই হবে। সেজন্য একটি পরকাল আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আমরা কি সেটার খবর পাইনি? অবশ্যই পেয়েছি। অতএব আমাদেরকে পরকাল ভয় করে আল্লাহর কথা স্মরণ করি আমাদেরকে চলতে হবে। বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। এই পৃথিবীতে যত জাতি আমি পাঠিয়েছি, এমন কোন জাতি পাঠাইনি যাদেরকে আমি নবী দেইনি, যাদেরকে রাসূল দেইনি, যাদেরকে সংবাদদাতা দেইনি, যাদেরকে সত্য মিথ্যা বুঝিয়ে দিবে এমন কাউকে আমি পাঠাইনি। এমন কোন জাতি পৃথিবীতে ছিল না। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। এমন কোন উম্মত ছিল না যেখানে আমি কোনো নবী রাসূল পাঠাইনি, যারা তাদেরকে ওয়াজ করেনি, যারা তাদেরকে বোঝায়নি, এমন কোন জাতি এই পৃথিবীতে আসেনি। অর্থাৎ প্রত্যেক জাতির জন্যে তাদের মধ্য থেকে একজন রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, যে রাসূল তাদেরকে সত্য মিথ্যার কথা বলেছেন, যে রাসূল তাদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, যে রাসূল আল্লাহর সাথে তাদের কানেকশন করিয়ে দিয়েছেন, পরিচয় ঘটিয়ে দিয়েছেন। অতএব প্রত্যেক জাতির জন্যই একজন নবী কিংবা রাসূল পাঠিয়েছেন। এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। বন্ধুগণ আমার, আমরা বাংলাদেশ এমন একটি দেশে আছি, এই দেশে কোনো নবী কিংবা রাসূল কেউ আসেননি। ইতিহাস দ্বারা প্রমাণিত হয় না, হাদিস দ্বারা প্রমাণিত হয় না, এমনকি কোনো সাহাবী এসেছেন সেটাও পাওয়া যায়নি, কোনো তাবী আসছেন সেটাও পাওয়া যায়নি, কোনো তাবী আসছেন এই ভূখণ্ডে, এই বিচ্ছিন্ন বদ্বীপে, এই খবর ও তথ্য আমাদের কাছে পৌঁছায়নি। তার মানে হলো আমরা পথহারা। এমন একটি জনসমুদ্র আমাদের, যেখানে কোনো রাসূল, কোনো সাহাবী, কোনো নবী, কোনো তাবী, কোনো তাবী কারো মাধ্যমে আসে নাই। বিভিন্ন সুফিদের হাত ধরে এই বাংলাদেশে ইসলাম প্রবেশ করেছে, আমরা ইসলাম পেয়েছি। পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবী রাসূল যারা হন, আল্লাহ সিলেকশন করে পাঠান। দেখেন, আমাদের সমাজ ব্যবস্থাপনার সিস্টেম হলো, একজন মেম্বার সাহেব তিনি নির্বাচন করে, ইলেকশন করে, মানুষের ভোট নিয়ে এরপরে তিনি ক্ষমতায় যেতে হয়, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ তাআলা যে সমস্ত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, এদেরকে নির্বাচন করা হয়নি, ভোট দেওয়া হয়নি, ঠিক কিনা বলেন? নবী রাসূল সব সময় সিলেকশনের মাধ্যমে আল্লাহর সিদ্ধান্ত মতো করে হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। একজন মেম্বার হতে হলে ভোট লাগে, একজন এমপি হতে ভোট লাগে, চেয়ারম্যান হতে ভোট লাগে, উপজেলা নির্বাচন, মেয়র নির্বাচন, সকল জায়গায় নির্বাচন আছে না নাই? আছে। ভোট লাগে, ভোটের পদ্ধতিতে আছে। কিন্তু নবী এবং রাসূল যারা পৃথিবীতে এসেছেন, কোনো নবী কিংবা রাসূল এমন হননি যে তার এলাকার সব মানুষ মিলে তাকে ভোট দিয়ে নবী বানিয়ে দিছে। এলাকার ওই দেশের সব মানুষ মিলে একজন মানুষকে চরিত্রবান ভালো মনে করে ভোট দিয়ে নির্বাচন করে, বিপুল ভোটের ব্যবধানে তিনি রাসূল হয়ে গিয়েছেন, এমন কিন্তু ইতিহাস নেই। তার মানে হলো নবী রাসূল হলো সিলেকশন। এই সিলেকশন করেন কে? কথা বলেন কে?
আল্লাহ তাআলা সিলেকশন করে বানিয়ে দেন। আল্লাহ বলছেন আমি নিজেই আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, আল্লাহ নিজেই জানেন আমি কাকে নবী বানাবো, কাকে রাসূল বানাবো। আল্লাহ নবীদের ব্যাপারে বলেছেন যতজন নবী হয়েছিল প্রত্যেক নবী ছিলেন মাসুম, কেউ কোনো গুনাহ করেনি। কোন নবী রাসূলদের পাপ ছিল না, কবিরা গুনাহ ছিল না, অপরাধ ছিল না, অন্যায় ছিল না। যাদেরকে আল্লাহ নবী বানিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা মাসুম বাচ্চা থেকে, ছোট্ট থেকে নিষ্পাপ রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। যাতে করে ওই সমাজের মানুষেরা তাকে বড় হতে দেখেছে, তার কথা তারা ভালো করে শুনেছে। একটা সময় এসে মানুষ বলবে তুমি তো ছোটকালে এমন করতা অমন করতা, এটা বলার কোনো সুযোগ নেই। তার মানে ছোট্টবেলা থেকে এদেরকে আল্লাহ তাআলা নিরাপদ রেখেছেন, মাসুম রেখেছেন, বেগুনাহ রেখেছেন। এরা একটা সময়, নির্ধারিত সময় আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে তাদেরকে বলেছেন যে আমি তোমাকে নবুয়তের, রিসালাতের মহান দায়িত্ব দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তখন মানুষরা তাদেরকে মানা শুরু করে দিয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, মিশকাত শরীফের হাদিস থেকে জানা যায় 1,24,000 পয়গম্বর এই পৃথিবীতে আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু এতগুলো নবীর মধ্যে মাত্র 25 জন নবীর নাম কোরআনে আসছে। কতজনের নাম? কেবলমাত্র 25 জন, আর কারো নাম নাই। শুধুমাত্র 25 জনের নাম দিয়ে এই কোরআন মাজিদকে আল্লাহ তাআলা চয়ন করে বুঝিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। এই অসংখ্য অগণিত নবী রাসূলদের মধ্য থেকে কোরআনুল কারীমে আমি নবীদের সংখ্যা দিয়েছি মাত্র 25 জন, যাদের কারো নাম আসছে একবার, কারো 4 বার, কারো 10 বার, 15 বার, 20 বার, 30 বার, এভাবে করে করে আসছে। তার মানে হলো নবীদের সংখ্যা যেটা কোরআনে আসছে সেই সংখ্যা হলো কতজন? 25 জন। কতজন? 25 জন নবীর নাম এই কোরআন মাজিদে এসেছে। এর মধ্যে 6 জনের নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন। কোরআন মাজিদ সূরা কতটা? 114টি সূরা। এই 114টি সূরার মধ্যে 6টা সূরা দেওয়া হয়েছে 6 জন নবীর নামে। তার মানে হলো তাদের গুরুত্ব, তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে আরো বেশি। সেই 6 জন হলো হযরত ইউনূস আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম। এই মোট 6 জনের নামে 6টা সূরা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো অন্য নবী রাসূলদের থেকে ওনাদের মর্যাদা, ওনাদের গুরুত্ব, ওনাদের মহত্ব বেশি কার কাছে? আল্লাহ তাআলার কাছে বেশি। বন্ধুগণ আমার, আরেকটি চমৎকার বিষয় হলো সকল নবী রাসূলদের দাওয়াতি কার্যক্রম ছিল একটা, সবার ধর্মই ছিল একটা, সেটা হলো মুসলমান, সেটা হলো ইসলাম। সবার ধর্ম কি? যত নবী রাসূলরা আসছেন প্রত্যেকের জবান থেকে কালেমায়ে তাইয়্যিবা ছিল, আল্লাহর কথা ছিল, তার নবুয়ত এবং রিসালাতের ঘোষণা ছিল। সব নবীরা ইসলাম এর কথা বলেছেন, সবার ধর্ম ছিল ইসলাম। যদিও আমরা দুইটা জানি, ইহুদি এবং নাসারা, দুইটা আমরা জানি না। নাসারা ধর্ম আসছে কোত্থেকে? নাসারা কোত্থেকে আসলো? ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাড়ি ফিলিস্তিনের নাসিরিয়া একটি শহরে তিনি জন্মগ্রহণ করেছেন, এই জন্যে সেখান থেকে আসছে নাসারা। আর ইহুদি আসছে ইয়াকুব আলাইহিস সালামের 10 পুত্রের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদা, সেখান থেকে আসছে ইয়াহুদি ধর্ম। এছাড়া বাকি অন্য যারা রয়েছেন সকলেই ইসলামের অনুসারী ছিলেন, ইসলামের কথা বলেছেন, হানিফ ধর্মে ছিলেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, সহিহুল বুখারী থেকে বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীতে যত নবী আসছেন সব নবীরা এক নবী আরেক নবীর ভাই, এক নবী আরেক নবীর সৎ ভাইয়ের মতো। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো হাদিসটা আসছে এভাবে, ওয়াল আম্বিয়াউ ইখওয়াতুন লিআলাত, যে সব নবীরা এক নবী আরেক নবীর সৎ ভাইয়ের মতো, মানে আপন ভাই না, সৎ ভাইয়ের মতো। মনে হয় যে বাবা এক, মা ভিন্ন ভিন্ন। সুবহানাল্লাহ বলেন। বাবা এক, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুধুমাত্র বাবা কতজন? একজন। এরপরে সেখান থেকে এভাবে করে করে আসছে। আর এজন্য এখানে যে ক্লাসিফিকেশন হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাবা হলো একজন, কিন্তু মা বিভিন্ন জন হওয়ার কারণে এদেরকে বই মাত্রেও ভাই হিসেবে সাব্যস্ত করেছেন। পড়েন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার আসুন, আমাদের প্রশ্ন থাকতে পারে যে ইব্রাহিম আলাইহিস সালাম কোন ধর্মের ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কোন ধর্মে ছিলেন? এখানে চমৎকার কিছু কথা আসছে। আল্লাহ তাআলা বলেছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন হানিফাম মুসলিমান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়া, আমার ইব্রাহিম নবী ইহুদিও ছিল না, নাসারাও ছিল না।
ওয়ালাকিন হানিফা মুসলিমা, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিক ছিলেন না। বলি সুবহানাল্লাহ। হযরত ইউসুফ নবীর কথা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন, আয় আল্লাহ তাআলা আমাকে মুসলমান করে দুনিয়া থেকে বিদায় হওয়ার সুযোগ দিবেন এবং নেককার মানুষদের সাথে আপনি আমাকেও শামিল করে নেবেন। বলি সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একখানা চিঠির কথা আমরা শুনেছি। রানী বিলকিসের কাছে তিনি একখানা চিঠি প্রেরণ করেছেন, দাওয়াত পাঠিয়েছেন, সিক্রেট মেসেজ করেছেন, একটি চিঠি লিখে চিঠিখানা পাঠিয়েছেন হুদহুদ পাখি দিয়ে। এই হুদহুদ পাখি হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে চিঠিখানা মুখের মধ্যে নিয়ে চলে গেল রানী বিলকিসের বাড়িতে। গিয়ে দেখলেন সব জানলা আটকানো, সব দরজা বন্ধ। সে উপরে ভেন্টিলেটর একটা ফাঁকা জায়গা ছিল, সেখান দিয়ে ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করার পরে দেখলো রানী বিলকিস ঘুমাচ্ছেন। এই পাখিটা হুদহুদ পাখি তার গিয়ে একেবারে পেটের উপরে, বুকের উপরে চিঠিটা ছেড়ে দিয়ে আস্তে করে তিনি পাখিটা সেখান থেকে চলে আসছে। পড়ি সুবহানাল্লাহ। চিঠির মধ্যে যা ছিল, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এই চিঠিটা আসছে হযরত সুলাইমান নবী থেকে। এই চিঠি শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। এই চিঠির মধ্যে আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, এই হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দাওয়াত দিয়ে বললেন, তোমাকে মুসলিম হওয়ার জন্য আমি তোমাকে আমন্ত্রণ জানিয়েছি, আহ্বান জানিয়েছি। বলি সুবহানাল্লাহ। তার মানে হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে শোনা যায় তিনি আল্লাহর কাছে বলেছেন আমাকে মুসলমান করেন। জীবনী থেকে পাওয়া যায় ইউসুফ নবী দোয়া করেন, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন, আল্লাহ আমাকে মুসলমান হিসেবে মৃত্যু দিয়েন এবং আমাকে নেককারদের কাতারভুক্ত করবেন। সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে দাওয়াত করেছেন, সেখানে মেসেজের মধ্যে লেখা ছিল যে আতুনি মুসলিমিন, তোমাকে মুসলমান হওয়ার জন্য আমি আগমন করতে বললাম, আমন্ত্রণ জানালাম, আসতে বললাম। তার মানে হলো সমস্ত নবী রাসূলদের একটা জায়গায় এক ছিল, ওনারা সবাই ইসলাম ধর্মের অনুসারী ছিল। পড়ি সুবহানাল্লাহ। যেটা আমরা কোরআন থেকে সরাসরি শুনলাম। বন্ধুগণ আমার, নবী রাসূলদের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে যেই প্রত্যেক নবী রাসূলদের মধ্যে 10টা বিষয় ছিল সমান। কয়টা বিষয়? 10টা বিষয় একজন নবীর সাথে আরেকজন নবীর মিল ছিল। কয়টা বিষয় বললাম? 10টা বিষয়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী এবং রাসূলদের মধ্যে যে মিল ছিল, সামঞ্জস্য ছিল, এটার মধ্যে মোট 10টা বিষয়কে আমরা সমন্বিত দেখতে পাই। বন্ধুগণ আমার, একটা হলো ওহী ছিল, সবার কাছে ওহী আসতো। কি আসতো? ওহী নিয়ে আসতো শুধুমাত্র একজন নবী, তিনি হচ্ছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মৃত্যুর দায়িত্ব নিয়ে আছেন একজন, তিনি হচ্ছে হযরতে, কথা বলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি জানেন না আপনারা? সিংহায় ফুৎকার দেওয়ার জন্য একজন দায়িত্ব নিয়ে আছেন, তিনি হচ্ছেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। রিজিক বন্টনের ক্ষেত্রে একজন দায়িত্ব নিয়ে আছেন, তিনি হচ্ছেন হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বন্ধুগণ আমার, তো জিবরাইল আলাইহিস সালাম ছিলেন এমন একজন নবী, তিনি এমন একজন ফেরেশতা, এমন একজন গুরুত্বপূর্ণ ফেরেশতা আল্লাহ তাআলার, যিনি সমস্ত নবী রাসূলদের কাছে ওহী নিয়ে যেতেন। আমরা নবী রাসূলদের মধ্যে যে 10টা মিল ছিল, আজকে সেই 10টা মিল আমি আপনাদেরকে বলা শুরু করলাম। 1 নম্বর বলছিলাম ওহী। সব নবী রাসূলদের কাছে কি আসতো? ওহী আসতো। জোরে বলেন, কি আসতো? ওহী আসতো। আল্লাহ তাআলা আগাম জানিয়ে দিতেন, অগ্রিম জানিয়ে দিতেন, এভাবে করো, এটা করো, এটা করবে না, এটা করতে নিষেধ করা হলো, তোমার এই বিপদ আসতে পারে, এই সমস্যা হতে পারে, এই ঝামেলা হতে পারে, এভাবে চলবে, এভাবে করবে, সবকিছু অগ্রিম আগাম জানিয়ে দিতেন কে? আল্লাহ তাআলা। পাঠিয়ে দিতেন কার মাধ্যমে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আল্লাহ বলেছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদ। আল্লাহ বলছেন, হে রাসূল, আমি আপনাদের কাছে ওহী পাঠাই যেভাবে ওহী পাঠিয়েছিলাম আপনার পূর্বে নূহ আলাইহিস সালামের কাছে এবং অন্যান্য নবীদের কাছে। সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ তাআলার এই কথার দ্বারা বোঝা যায় যে সমস্ত নবী রাসূলদের কাছে ওহী আসতো। নবী রাসূল হওয়ার জন্য ওহী শর্ত, ওহী আসা লাগবে, জিবরাইল আসা লাগবে, আল্লাহর থেকে মেসেজ আনা লাগবে। আল্লাহর থেকে মেসেজ আসবে না, কোনো তথ্য আসবে না, কোনো খবর আসবে না, অতএব আপনি কিন্তু নবী রাসূল দাবি করার কোনো সুযোগ নেই। বন্ধুগণ আমার, এছাড়াও সূরাতুল বাকারার প্রথম পৃষ্ঠায় আমরা যেটা বলি, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। নবী হে, আপনার উপরে যে কিতাব আমি নাজিল করেছি এটাকে বিশ্বাস করতে হবে আমাদের, এবং
এর পূর্বে যে সমস্ত নবী রাসূলদের উপরে যে কিতাব নাজিল হয়েছিল সেগুলোর উপরে বিশ্বাস করতে হবে। তার মানে হলো ইমানে মুফাসসালের মধ্যে আমরা বলেছি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কুতুব মানে আমার পূর্বের সব কিতাব, যত নবী রাসূল আসছেন, যত কিতাব এসেছে সবগুলোর প্রতি আমাকে বিশ্বাস করতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। মানা যাবে না সবগুলো, মানতে হবে শুধুই কোরআন। মানবো কি? সাউন্ড করে বলেন, কি মানবো? মানবো শুধু কোরআন, কিন্তু বিশ্বাস করবো সব। যে হ্যাঁ নবী রাসূল এসেছেন আমি জেনেছি, এই কিতাব এসেছে বিশ্বাস করলাম, কিন্তু সেই তাওরাত, সেই জবুর, সেই ইনজিল সেগুলো আমরা পড়বো না, ধরবো না, আমলও করবো না, সেগুলো আমাদের কোনো কাজে আসবে না। সেগুলো পড়লে কোনো সওয়াব নেই। সওয়াব আছে শুধু একটা কিতাব পড়লে। কিতাবটার নাম কি? জোরে বলেন, কি নাম? এই পৃথিবীতে যত কিতাব আসছে কোনো নবীদের, কোনো রাসূলদের কোনো কিতাবের মধ্যে এমন বলা হয়নি যে এই কিতাব পড়লে, এই কিতাবের একটা হরফ পাঠ করলে এমন সওয়াব হবে, কোথাও ছিল না। অথচ আমাদের নবী যে কিতাব নিয়ে আসলেন আল কোরআন, এটার প্রত্যেকটি পরতে পরতে, শব্দে শব্দে, অক্ষরে অক্ষরে নেকি দিয়ে ভরপুর করে দেয় কে? আল্লাহ তাআলা। বন্ধুগণ আমার, দ্বিতীয় হলো সব নবী রাসূলদের ভাষার একটা মিল ছিল। কিসের মিল? ভাষা। যেই নবীকে যেই দেশে পাঠিয়েছেন তিনি সেই দেশের সেই মানুষের কাছে সেই ভাষায় কথা বলে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন হয়নি নবীজিকে পাঠানো হয়েছে কোন দেশে? আরব দেশে। আল্লাহ তাআলা তাকে জন্ম থেকে আরবি শিক্ষা দিয়েছেন, বিলিসানান আরাবিয়্যিন মুবিন। তিনি আরবি ভাষায় কথা বলতেন, আরবি ভাষায় দাওয়াত দিতেন। যেই নবীকে যেই রাষ্ট্রে, যেই দেশে পাঠানো হয়েছে তিনি সেই ভাষা দিয়েই মানুষের কাছে দাওয়াত প্রদান করতেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, তো ভাষার মিল ছিল এমন, যেই নবীকে, যেই পয়গম্বরকে, যেই রাসূলকে আল্লাহ তাআলা যেই এরিয়াতে, যেই এলাকায়, যেই রাষ্ট্রে, যেই দেশে, যেই সীমানার জন্য প্রেরণ করেছেন তাকে সেই ভাষা দিয়ে, সেই জাতির পক্ষ থেকে, সেই জাতির মধ্য থেকে মনোনীত করে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ছিল প্রত্যেক নবী ছিলেন উন্নত চরিত্রের অধিকারী। কেমন চরিত্র? উন্নত চরিত্র। নবীজি বলেছেন যে প্রত্যেক নবী রাসূলদের এমন বিষয় ছিল, আল আম্বিয়াউ কুল্লুহুম মাসুমুন। প্রত্যেক নবীরা ছিলেন মাসুম, বেগুনাহ, কারো থেকে কোনো গুনাহ আসেনি, কেউ জিনা করেনি, কেউ ব্যভিচার করেনি, কেউ অপরাধ করেনি, কেউ মিথ্যা বলেনি। কোন নবী রাসূলদের কোনো জবান থেকে, মুখ থেকে, কোনো কিতাব থেকে এমন কোনো মিথ্যার কোনো আশ্রয় পর্যন্ত পাওয়া যায়নি। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো যত নবী আসছেন, যত রাসূল আসছেন, প্রত্যেক নবী এবং রাসূল সবাই ছিল সত্যের মাপকাঠির উপরে সবচেয়ে উন্নত চরিত্রের অধিকারী। বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, নবীজির ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা সার্টিফাই করেছেন, বলেছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমি আপনার চরিত্রকে মহান করে দিয়েছি, আযীম বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা 4টা শব্দের ক্ষেত্রে আযীম ব্যবহার করেছেন। কয়টার ক্ষেত্রে? 4টা বিষয়ের ক্ষেত্রে আযীম বলেছেন। নিজের নামের ক্ষেত্রে আযীম বলেছেন, নবীর নামের ক্ষেত্রে আযীম বলেছেন। চরিত্রের কথা, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবী হে, আমি আপনাকে সার্টিফাই করলাম, ঘোষিত করে দিলাম, ঘোষণা দিয়ে দিলাম, আপনার চরিত্র হলো মহান। আপনার চরিত্রের মতো এমন চরিত্র পৃথিবীতে কারো ছিল না, কারো হবেও না। এই উন্নত চরিত্র নিয়ে আপনি পৃথিবীতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, 4 নম্বর ছিল নবীদের ছিল মুআজিজা। নবীদের কি ছিল? সব নবীদের মুআজিজা ছিল, সব নবীদের মধ্যে অলৌকিকত্ব ছিল। এই মুআজিজা সাধারণ কোনো মানুষদের মধ্যে আপনি পাবেন না। একজন সাধারণ মানুষ যদি নিজেকে নবী বলে দাবি করে তাহলে তিনি এই মুআজিজা দেখাতে পারবেন না। বন্ধুগণ আমার, হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির লোকেদের কাছে আল্লাহর কথা বলল, দাওয়াত প্রদান করলো। তো সালেহ আলাইহিস সালামের সময়ের সেই মানুষরা বলল, হে সালেহ, এখানে আস, তুমি যদি নবী হয়ে থাকো আমাদেরকে আজকে কিছু দেখাতে হবে। কি দেখাবো? এই যে পাহাড় দেখা যায়, তুমি আল্লাহ তাআলাকে বলবে তোমাকে সাহায্য করতে, তুমি আল্লাহ তাআলার হুকুম মতো এই পাহাড় থেকে একটা 10 মাসের গর্ভবতী উট নিয়ে আসতে হবে। যে আসবে আমাদের সামনে এখানেই বাচ্চা দিবে, আমরা সেই উট থেকে দুধ পান করব। যদি এতটুকুন করতে পারো তাহলে আমরা তোমাকে নবী হিসেবে মানব। কোন নবী? হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ বলেন, ঠিক আছে, দ্যাটস এনাফ, ওকে, তাদেরকে বলে দাও আমি সবকিছু করে দিচ্ছি। তবে আল্লাহ বলে দিলেন, যদি তারা না মানে তাহলে কিন্তু গজব দিয়ে সব হালাক করে দেব, ধ্বংস করে দেব, মাটির সাথে মিশিয়ে দেব। কারণ এত কষ্ট তোমাকে দিচ্ছে কেন তারা? এবার হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই পাহাড়, তোমার মধ্য থেকে একটি উটকে আমাদের এখানে ছেড়ে দাও। ভিতর থেকে পাহাড় বিদীর্ণ হয়ে একটি বিশাল উট বেরিয়ে আসলো। উটটি 10 মাসের গর্ভবতী ছিল। আসার পরই তাদের সামনে বাচ্চা প্রসব করলো। তারা দুধ পান করলো। দুধ পান করে বলে, সালে, তুমি তো খুব বেশি জাদু দেখাতে পারো, তোমার মতো এমন জাদুকর লোক তো আর দেখিনি।
এতক্ষণ বলছিল বিশ্বাস স্থাপন করবে, ইমান আনবে, অথচ এখন তারা বলল যে তোমার মতো জাদুকর আর মানুষ আজও পর্যন্ত খুঁজে পায়নি। একটা আস্ত পাহাড়, একটা উট নিয়ে আসলে, গর্ভবতী বাচ্চা আছে, বাচ্চা দিল, দুধ হলো, সবকিছু তুমি পারলে, তো তোমার মতো করে এত চালাক, এত চতুর, এত ভেলকিবাজ আর কেউ হতে পারে না। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করলেন, কষ্ট পেলেন। আল্লাহ তাআলা এমন এক বিকট শব্দ করলেন, বিকট শব্দের কারণে এই সবগুলো মানুষের কানের পর্দা ফেটে জমিনে শুয়ে পড়ল, সাথে সাথে সবগুলো মানুষ ধ্বংস হয়ে গেল। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার কোন অস্তিত্বের কাছে, কোন বিষয়ের কাছে আপনি উল্টাপাল্টা কথা বলবেন, সেটা করলে আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিতে পারেন কে? সে আল্লাহ কি এখনো আছে? বন্ধুগণ আমার, তো আল্লাহ তাআলা ঠিক তাই করলেন। এবার আমরা জানবো মুসা নবীর কথা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা লাঠি ছিল। ফেরাউন বাহিনী বলল, মুসা পারলে কিছু দেখাও তো, তুমি যে নবী প্রমাণ দেখাও। আল্লাহ তাকে একটা ছোট্ট লাঠি দিয়ে দিলেন, সবসময় হাতে থাকতো লাঠি। বলল, মুসা লাঠি দেওয়া হয় কি? আল্লাহ তাআলা বলছেন কোরআনের ভাষায়, ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। হাতে একটা লাঠি ছেড়ে দিলেই সাপ। কি সাপ? অজগর সাপ, বিশাল সাপ। এই সাপ দেখে এবার ফেরাউন বলল, ঠিক আছে তাহলে সাপ খেলা দেখাবো, আইসো মাঠে। আগামীকাল জোহরের নামাজের পরে 3টা বাজে চলে আসবে অমুক মাঠে, বুরহানগঞ্জ কুলসুম রহমান মাঠে। এইভাবে আর একটা মাঠের নাম বলে দেয়, কালকে আইসো, কে কতটুকু সাপ খেলা দেখাইতে পারে আসো। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। এই সাথে ফেরাউন তার জাদুকর যত মানুষ হয়েছে সবাইকে ডেকে আনলো। মুসা নবীকে বলল, খেলা দেখাবে আগে কে? মুসা নবী বললেন, আগে তুমি দেখাও। এবার ফেরাউন তার বাহিনী দিয়ে সাপ খেলা দেখাইলো, এমন তেমন করে, মনে করছে কি সাপ। মুসা আলাইহিস সালাম বলেন, এবার আমার পালা, আমি সাপ দেখাও। বলে ঠিক আছে দেখাও। মুসা নবী যখন হাত থেকে লাঠিকানা ছেড়ে দিলেন, ফাইজা হিয়া হাইয়াতুন তাসআ। আল্লাহ তাআলা বলেন, বিশাল এক অজগর সাপে রূপ নিয়ে ফেললো। শুধু রূপ নিয়ে ক্ষান্ত হয়নি, সে একবার হা করে তার জাদুকর সবাইকে পেটের মধ্যে ঢুকায় আবার ছাড়ে। ফেরাউন দেখে তো দৌড়, আজও দৌড়, কালো দৌড়, যে আরে বাবা রে বাবা, মুসার সাথে সাপ খেলায় পারলাম না, সে দিছে দৌড়। এবার যত জাদুকররা এসেছিল ফেরাউনের টাকায়, ফেরাউনের খরচে, এরা সবাই মিলে বলল, আজকে আমরা আপনার প্রতি ঈমান আনয়ন করব, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করব, যিনি আপনাকে এত বিশাল একটি মুজিজা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে তারা সবাই মিলে ইসলাম ধর্ম গ্রহণ করলো, ঈমান আনয়ন করলো। মুসা নবী এটা তাকে দেখিয়ে দিলেন, কিন্তু তারপরে তারা বিশ্বাস স্থাপন করেনি। ফেরাউনের বাহিনী সবাই চলে গিয়েছে। এরপরে ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি একজন মানুষ অন্ধ থাকলে চোখে হাত বুলিয়ে দিতেন। হাত এভাবে দেওয়ার পরেই চোখে দেখা শুরু। মাথায় চুল ওঠে না, টাক মাথা, হাত বুলিয়ে দিলে চুল ওঠা শুরু। একজন মানুষ মরে শুয়ে আস, তিনি বলতেন, ইয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ, হে আল্লাহর বান্দা উঠো। মৃত মানুষ উঠে দাঁড়িয়ে যেত। একদিন এক কবরের পাশে গিয়ে বললেন, এখানে কারা আছে? অমুক মানুষ। তিনি বললেন যে, হে কবরের মধ্যে যারা আছে উঠো। কবর থেকে কবর ভেদ করে মরা মানুষ উপরে চলে আসছে। সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ তাআলা নবীদেরকে বিভিন্ন মুজিজা দিয়েছেন, এবং সবচেয়ে বেশি মুজিজা দিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি অসংখ্য অগণিত মুজিজা নিয়ে পৃথিবীতে আসছেন। বন্ধুগণ আমার, 5 নম্বর নবী রাসূলদের মধ্যে একটা মিশ্রিত ছিল, সেটা হলো দাওয়াতি কার্যক্রম। সকল নবী রাসূলরা 3টা উদ্দেশ্য নিয়ে দাওয়াত দিতেন, নবুয়ত, রিসালাত, আখিরাত। কয়টা জিনিস? সবাই বলেন। তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ মানে হলো নবুয়তের মূল কথা, একাত্মবাদের কথা। কিসের কথা? একাত্মবাদের কথা। দ্বিতীয় হলো রিসালাত, এবং তৃতীয় হলো আখিরাত। পরকাল বলতে, আখিরাত বলতে একটা কিছু যে রয়েছে, পুনরুত্থিত হতে হবে, সেই বিষয়কে কেন্দ্র করে 3টা দাওয়াত ছিল প্রত্যেকের, 3টা স্লোগান ছিল সবার মুখে। 3টা বিষয়কে লক্ষ্য করেই প্রত্যেক নবী রাসূলরা দাওয়াত দিতেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, 6 নম্বর ছিল সবাই মানুষ ছিলেন। নবী রাসূলরা যারাই ছিলেন 1,24,000 সবাই কি ছিলেন? কথা বলেন। মানুষ ছিলেন। এমন না যে মানুষের মধ্য থেকে কয়েকজন নবী, ফেরেশতাদের মধ্য থেকে 2-1 নবী, জিনদের মধ্য থেকে কিছু নবী, এমন আল্লাহ তাআলা করেননি। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীতে আমি মানুষকে আশরাফুল মাখলুকাত করে দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি শ্রেষ্ঠত্বের মানদণ্ডে সর্বোচ্চ উন্নীত জায়গায় রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। নবী রাসূল যারাই এসেছেন প্রত্যেকে মানুষের মধ্য থেকে আসছেন, জিনদের থেকেও আসেননি, ফেরেশতাদের মধ্য থেকে আসেননি, কিংবা অন্য কোনো জাতি থেকেও আসেননি। সব আসছেন কোত্থেকে? জোরে বলেন। মানুষ থেকে। 7 নম্বর মিল হলো সবাই ছিলেন পুরুষ, কেউ মহিলা ছিলেন না। নবী রাসূল যারাই এসেছেন প্রত্যেকে কি ছিলেন? কথা বলেন। পুরুষ ছিলেন। কারণ হলো নবুয়তের কাজ, রিসালাতের কাজ, দায়িত্ব পালন করার কাজ
খুব কঠিন কাজ, জঘন্যতম কাজ, ভারী বোঝার কাজ। এটা আল্লাহ তাআলা মহিলাদেরকে দেননি, কারণ প্রত্যেক মাসেই মা বোনদের, মহিলাদের একটি পিরিয়ড থাকে, একটা সময় থাকে, তখন তারা নামাজ আদায় করতে পারে না, তখন তারা অনেক নেক কাজ করতে পারে না, চাইলে অনেক কিছু তাদের পক্ষে করা সম্ভব নয়। শুধু তাই না, যখন একজন মা গর্ভবতী থাকেন, তার 9 মাস 10 মাসের এই সময়গুলো কি সুন্দর থাকে না কষ্টকর থাকে? লাস্টের সময়গুলো তো আরো কষ্টকর, ভারী বোঝা, কষ্টের, দাওয়াতি কাজ কিভাবে তারা করবে? একজন মহিলাকে যদি নবী বানায় দেওয়া হতো, তাহলে তিনি বলতেন আমি এখন অসুস্থ। বাচ্চা হওয়ার পরে 40 দিন পর্যন্ত ব্লাডিং চলতে থাকে, ঠিক কিনা বলেন? এই সময় তার নামাজ পড়া টোটাল মাফ। নামাজ পড়া কি মাফ? কে করেছেন? আল্লাহ। নাকি আমরা করছি? কে করছে? আল্লাহ তাআলা করে দিয়েছেন। অতএব আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো, যত নবী এবং রাসূল পৃথিবীতে আসছেন সবাই ছিলেন মানুষ, সবাই ছিলেন পুরুষ। আলহামদুলিল্লাহ বলেন। তার মানে হলো আমাদেরকেও লক্ষ্য করতে হবে, আমাদের যে কোনো দায়িত্ব, যে কোনো নেতৃত্ব, এই সকল জায়গাগুলোতে এই জিনিসটা অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে। বন্ধুগণ আমার, 8 নম্বর ছিল, সব নবীরা রাখাল ছিলেন। কি ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম। এমন কোন নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাননি যাকে ছাগল লালন পালন করাননি। সবাই ছাগল পালছেন, সুবহানাল্লাহ। মুফাসসিররা লিখছেন যে ছাগল পালাইলেন কেন? আর কোনো প্রাণী নেই। মনে করেন আপনি একটা ছাগলকে গোসল করাইবেন, ওরে গোসল করাইতে হলে আপনি আগে পানিতে নামতে হবে, তারপরে ওরে টানা শুরু করতে হবে। কথা বোঝেন নাই? আপনি যেটাই করেন সে এভাবে এমন ঢিক দিবে যে জীবনও নামবে না পানিতে। আপনি তাকে নিয়ে হাঁটবেন, তাকে পিছিয়ে দিতে পারবেন না, তাকে আগে দিয়ে আপনি পিছনে পিছনে রশি নিয়ে হাঁটতে হবে। ওরে পিছিয়ে দিলে সে কতক্ষণ পরে টানা দিয়ে থাকবে, আপনি আবার টানা দেওয়া লাগবে। মানে ছাগলের হলো উল্টা স্বভাব। এরপরে ছাগল ছেড়ে দিবেন, একটা লাফায় এইদিকে, আরেকটা ওইদিকে, আরেকটা ওইদিকে ছেড়ে দিবেন। কার জমিনে আসছে, কারটা খায় কোনো হিসেব নেই, যা পাবে তাই খাবে। ওই যে বলে না, পাগলে কি না বলে ছাগলে কি না খায়, এটা প্রচলিত কথা। তো এটা যেখানে যার যেটা পাবে শুধু খাইতে থাকবে। তো এই যে ছাগলের যে স্বভাব, ওটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলদেরকে ছাগল লালন পালন করায়া ধৈর্যের মাপকাঠিতে সর্বোচ্চ উন্নীত জায়গায় নিয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ। তার মানে হলো সব নবী রাসূলরা কি করতেন? ছাগল লালন পালন করেছেন। বন্ধুগণ আমার, 9 নম্বর যেটা বলবো সেটা হলো, নবী রাসূলদের পথ ছিল সবসময় কঠিন, মসৃণ ছিল না, সহজ ছিল না, কঠিন ছিল। এমন কোন নবী রাসূল আসেন নাই যাদেরকে তাদের জাতি মাইর দেয় নাই, ইট মারে নাই, গালিগালাজ করে নাই, জেলের মধ্যে বন্দী করে নাই, এমন কোন নবী রাসূল ছিল না। প্রত্যেক নবী রাসূলদেরকেই তার জাতিরা বিভিন্নভাবে নির্যাতন করেছে। তো এটা এমন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার মর্মাহত হয়েছেন যে আল্লাহ তাআলা আমাকে বন্ধু বানালেন, আমাকে সর্বশ্রেষ্ঠ রাসূল বানালেন, আর আমাকে মানুষ এভাবে মারে, কি করে হতে পারে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এই রাস্তাটাই এমন, এই রাস্তাটাই কঠিন, এই রাস্তাটাই ভয়ঙ্কর। আপনি চেয়ারম্যানগিরি করেন, মেম্বারগিরি করেন, খতিবগিরি করেন, ওয়াজ নসিহত করেন, যাই করেন, কোরআন থেকে একদম সরাসরি কথা বলবেন, অ্যাটাক আসবে যে ওনাকে বাদ দিতে হবে। মসজিদের থেকে আপনাদের থেকেই লেগে যাবেন যে এই ইমামকে রাখা যাবে না, কথা ঘুরে ঘুরে বলতে পারে না, ঠিক আছে কথা, ওনাকে জেলে আটকায় রাখেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বিনা অপরাধে, বিনা কারণে 12টি বছর জেলে ছিল। কত বছর? বনি ইসরাইলরা 70,000 নবীদেরকে শুধু জবাই করছেন। নাউজুবিল্লাহ পড়েন। কত হাজার? আপনারা মনে করছেন আমি বানায় বানায় বলতেছি? না, 70,000 নবীদেরকে শুধুমাত্র জবাই করেছে। কত জঘন্যতম মনে করেছেন? আল্লাহ ঘোষণা দেন সেটা নবী, বড় হয়েছে দাওয়াত দেওয়া শুরু তো নিয়ে জবাই করে দিত। বনি ইসরাইলরা এমন জঘন্যতম ছিল। এরপরে ইউসুফ আলাইহিস সালাম কষ্ট করেছেন, সকল নবী রাসূলরা কষ্ট করেছেন। বন্ধুগণ আমার, আপনাদেরকে আমাদেরকে মনে রাখতে হবে যে এই পথ সব সময় কঠিন। যারা হক কথা বলবেন, যারা জুমার পড়াবেন, খুতবা দিবেন, যারা ওয়াজ মাহফিল করবেন, অথবা যারা বিভিন্ন দায়িত্ব থেকে বলবেন যে এটা কোরআনের কথা, সত্য কথা, রাইট কথা, তার বিরুদ্ধেই দেখবেন বিভিন্ন মহল এসে দাঁড়াবে, বলবে এই জামানায় কি বেটা সত্যের খাওয়া আছে নাকি? কি বলবে? সত্য কথার দাম আছে নাকি? কিন্তু সত্য কথার দাম আছে একজনের কাছে, তিনি কে? আল্লাহ বলছেন যে সব সময় সত্য বলতে হবে। জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আপনাকে ফাঁসির দণ্ডে নিয়ে যাবে, রশির সামনে দাঁড় করাবে, তবুও তো মিথ্যার কাছে আশ্রয় করতে পারবেন না, মাথা নত করতে পারবেন না। ইমানদার যদি হয়ে থাকেন, আপনি এক কথায় অটল থাকতে হবে, মজবুত থাকতে হবে। আরে কে কি করে উড়িয়ে দিল সেটা আমার দেখার বিষয় না। আমি জানি, আমি দেখেছি, আমি বুঝতে পেরেছি এটা রাইট, এটা সত্য, এটা সঠিক, এটা আমার বিবেকে, আদালতে, ব্রেনে, বুদ্ধিতে ধরেছে, আমি সেই কথাই বলে যাব। আলহামদুলিল্লাহ।
বন্ধুগণ আমার, 10 নম্বর হলো সব নবী রাসূলরাই ইন্তেকালের স্বাদ গ্রহণ করেছেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই পৃথিবীতে আমরা যেমন সাধারণ হাঁটাচলা করি, এখান থেকে আল্লাহ তাআলা কবরস্থ করে সেখানে আবার রূহ দিয়ে দিলেন। তবে আমাদের বিশ্বাস রাখতে হবে কোনো নবী রাসূলরা মরে যায়নি, আল্লাহ তাআলা তাদেরকে শুধুমাত্র দুনিয়া থেকে বিয়োগ করিয়েছেন, এরপরে তারা সেখানে জীবন্ত রয়েছেন। আল্লাহ তাআলার কোরআনুল কারীমে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলার কথা যে আমি প্রত্যেক নবী রাসূলদের শরীর কবরের মধ্যে মাটি যে খাবে সে মাটির জন্য হারাম করে দিয়েছি। কোনো মাটি কোনো নবী রাসূলদের শরীরকে আচ্ছাদিত করতে পারবে না, ধরতে পারবে না, নষ্ট করতে পারবে না। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ, জমিনকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন আন তাকুলা আজসাদাল আম্বিয়া। নবী রাসূলদের শরীর তো রয়েছে কবরে, সেই শরীরগুলোকে খাবে, নষ্ট করবে, পচা ধরাবে, এমন কোনোটাই করতে পারবে না। এই নির্দেশ কার? কথা বলেন, নির্দেশ কার? বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহুল বুখারীতে আসছে যে আল আম্বিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, প্রত্যেক নবীরাই কবরের মধ্যে জীবিত এবং তারা নামাজ সেখানে পড়েন। সুবহানাল্লাহ, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করব। পৃথিবীতে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে কেন প্রেরণ করেন আমরা বললাম। এবার আমরা অল্প সময়ের মধ্যে কয়েকটা শিক্ষা নেব। শুনতে রাজি আছেন? নবী রাসূলরা পৃথিবীতে এসেছেন, কিন্তু সেখান থেকে কি শিক্ষা রয়েছে আমাদের? বন্ধুগণ আমার, আদম আলাইহিস সালামকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ওনার থেকে একটা শিক্ষা আমরা নিতে চাই। সেটা কি? সেটা হলো অনুতপ্ত হওয়া। কথা বলেন, কি হওয়া? অনুতপ্ত হওয়া। একটু কথা বলতে হবে। আদম আলাইহিস সালাম অনুতপ্ত হয়েছিলেন কখন? উনি সামান্য একটু অপরাধ করেছিলেন। কি করেছিলেন? একটু সামান্য তিনি ভুল করেছেন। সে ভুলটা কি ছিল? আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আদম আলাইহিস সালাম কি যে আমাদের ছোট ছোট বাচ্চা এদের মতো কি ছিলেন কখনো? আদম আলাইহিস সালাম এই যে ছোট বাচ্চা দেখা যায় 8 বছর, 10 বছর, 12 বছর, 16 বছর, 20 বছর, আদম নবী কি এমন ছিলেন কখনো? না। মাথায় রাখতে হবে, সব নবীরা একদম জন্ম থেকে আস্তে আস্তে বড় হয়েছে, কিন্তু আদম আলাইহিস সালাম একসাথে যুবক মানুষ। আল্লাহ তাআলা তাকে 60 হাত লম্বা করে, 660 হাত লম্বা করে তাকে তৈরি করেছেন। এরপরে তাকে জান্নাতে দিয়ে দিয়েছেন। একসাথেই যুবক মানুষ, ভালো লাগে না। আল্লাহ তাআলা তার থেকেই, তার পাঁজর থেকে তার স্ত্রী হাওয়াকে বানিয়ে দিলেন, বলেন দুজনে জান্নাতে থাকো। ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, বহু ফল যেটা যেটা চাও খাইতে থাকো। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছটার কাছে যাইবা না। বন্ধুগণ আমার, ওই গাছটার কাছে যাওয়া যাবে না। তো আদম আলাইহিস সালাম তিনি চুপচাপ করে রইলেন। অনেক লম্বা ঘটনা। শয়তান এসে প্ররোচনা করে তাকে জান্নাত থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিল। এবার আদম আলাইহিস সালাম দোয়া করতে থাকলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি এমন ছিলেন, তিনি অনুতপ্ত বান্দা ছিলেন। আমাদের এখান থেকে শিক্ষা হলো আমরা অনুতপ্ত হতে হবে। ভুল আমরাই করব। ভুল করবে কারা? আমরাই ভুল করব, আমরাই অন্যায় করব, আমরাই গুনাহ করব, আমরাই ব্যভিচার করব। আমাদের দ্বারাই অপরাধ সংঘটিত হয়ে যেতে পারে, কিন্তু কি করতে হবে? এরপরে অনুতপ্ত হতে হবে, অনুতপ্ত বান্দা হতে হবে। আদম অনুতপ্ত হয়েছিলেন, আল্লাহর কাছে বলেছিলেন ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব, শেষ হয়ে যাব। আল্লাহ তাআলা কবুল করে নিলেন দোয়া। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন 950 বছর। তিনি হায়াত পেয়েছিলেন কতদিন? 950 বছর পর্যন্ত হায়াত পেয়েছিলেন। ইমানদার বানিয়েছেন, আল্লাহর উপরে বিশ্বাস করেছিলেন মাত্র 80 জন লোক, 40 জন পুরুষ, 40 জন মহিলা, 40 জোড়া, মোট 80 জন মানুষ শুধুমাত্র নূহ আলাইহিস সালামের উপরে ঈমান আনয়ন করেছিলেন। নূহ আলাইহিস সালাম এতবার দাওয়াত দিয়েছিলেন, কেউ নিয়ে জেলে আটকে রাখে, হাত পা বেঁধে নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে রেখে আসছেন। সেখান থেকে কষ্ট করে ছুটে ছুটে তারপরে আবার দাওয়াত দেওয়া শুরু করেছেন। তাকে ইট মেরেছে, ঢিলা মেরেছে, লাঠি মেরেছে, আঘাত করেছে, বিভিন্ন কষ্ট তাকে দিয়েছে, কিন্তু উনি কখনোই বদদোয়া করেননি। কিন্তু সূরা নূহ নামে একটা সূরা আছে কোরআন শরীফে, এই আয়াত এই সূরার শেষের দিকে এসেছে। নূহ আলাইহিস সালাম শেষমেশ দিশা না পেয়ে তিনি আল্লাহর কাছে এবার বদদোয়া শুরু করে দিলেন। ওয়াকালা নূহুর রব, বলেন হে আমার আল্লাহ, লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা কাফেরকে তুমি ছেড়ে দিও না। ইন্নাকা ইন তাদাল্লু
ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। কাফেরগুলোকে যদি আজকে তুমি ছেড়ে দাও তাহলে এদের পুত্র সন্তান নাতিপতি হয়ে পৃথিবীতে সব কাফেরে ভরে যাবে। আল্লাহ তুমি এদেরকে নিশ্চিহ্ন করে দাও, ধ্বংস করে দাও, শেষ করে দাও। আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করে সাথে সাথে এই 40 জনের জন্য 40 জোড়া মানুষ 80 জনের জন্য একটা নৌকা তৈরি করিয়ে সেখানে উঠিয়ে দিয়ে বাকি সব ধ্বংস করে দিয়েছেন। ওই 40 জোড়া 80 জনের মধ্যে আমাদেরও পূর্বপুরুষরা ছিল। বুঝতে পেরেছেন? আমরা যেই প্রজন্ম থেকে আসছি ওখানে কিন্তু প্রজন্ম শেষ হয়ে গিয়েছিল। মাত্র 40 জোড়া 80 জন ছিল। সেখান থেকে আসার পরে ওনারা নতুন করে বংশ বিস্তার শুরু করলো, যারা প্রত্যেকে ছিল হানিফ, যারা প্রত্যেকে ছিল মুসলমান, যারা প্রত্যেকে ছিল ইমানদার। পরে আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, তো নূহ আলাইহিস সালাম তিনি যত কিছুই হয়েছে তিনি কিন্তু ভালো কাজ করেই গিয়েছেন, কারো কোনো কথার পরোয়া করেননি। ইব্রাহিম আলাইহিস সালামের থেকে আমরা শুনবো তিনি আনুগত্য ছিলেন। আল্লাহ তাআলা যখন যেইটা বলতেন তখন সেটাই মানতেন। এই যে কয়েকদিন আগে কোরবানির ফতোয়া আমরা বলেছিলাম, কোরবানির আলোচনা আমরা করেছিলাম। তো আল্লাহ তাআলা যখন ওনাকে বলতেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে পুত্র কোরবানি করো, দিলেন কোরবানি। পুত্রকে স্ত্রীকে মরুভূমির মধ্যে রেখে আসো, আসলেন সেখানে রেখে। তোমাকে আগুনের মধ্যে পড়া হবে, চুপ করে থাকবা, তিনি সেখানে চুপ করেছিলেন। আরেকদিন বলেছেন ওয়াইস ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম আমি যা বলি তোমার তাই শুনতে হবে। তিনি বলেন সব ঠিক আছে। তার মানে হলো যখন যেটা বলতেন আনুগত্য, আল্লাহ তাআলা আনুগত্য তিনি ছিলেন সর্বোচ্চ উন্নীত পথের অভিযাত্রী। আলহামদুলিল্লাহ পড়েন। বন্ধুগণ আমার, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন উন্নত চরিত্রের অধিকারী। কেমন? জুলাইখা ছিল সবচেয়ে সুন্দরী, আর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সবচেয়ে সুন্দর একজন পুরুষ। তো ইউসুফ আলাইহিস সালামকে একটা ঘরের মধ্যে বন্দী করলেন, আটকালেন। বলেন ইউসুফ আজকে তুমি আর আমি কেউ নাই, অপরাধ করতে হবে, জেনা করতে হবে, আমার সাথে একই বিছানায় থাকতে হবে। তিনি বলেন অসম্ভব, আমার দ্বারা সম্ভব না, আমি এটা করতে পারবোই না। তো জুলাইখা যত কিছু তাকে করার চেষ্টা করলো, তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন যে আল্লাহ আপনি ছাড়া আমার সাহায্যের কেউ নাই, আপনি আমার চরিত্রকে হেফাজত করেন। এই কঠিন মুহূর্ত, এই কঠিন একটি সময়, দরজা বন্ধ, কোনো মানুষ নাই, কেউ দেখবে না, শুনবে না, জানবে না, আর যার সাথে অপরাধ করবো তার ঘর, সে আমাকে আহ্বান করছে, ইনভাইট করতেছে। আল্লাহ তুমি আমার চরিত্রকে হেফাজত করে, চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ তাকে সাহায্য করলেন। তো এমন বিপদ আপদ আমাদের জন্য হতে পারে, এমন লোভ লালসা আমাদের জীবনেও আসতে পারে। লোভ পেলেই কি চরিত্র নষ্ট করে ফেলবো? কথা বলেন, চরিত্র ঠিক রাখতে হবে। তো ইউসুফ আলাইহিস সালাম থেকে আমরা শিখলাম যে আমাদের চরিত্রকে উন্নত চরিত্র করতে হবে। বন্ধুগণ আমার, এই তিনি কেন অপরাধ করলেন না সেই জন্য তাকে জেলে নিয়ে 12 বছর পর্যন্ত বন্দী করে রেখেছে। কত বছর? 12 বছর বন্দী করে রেখেছে। ঈসা আলাইহিস সালাম থেকে আমরা শিখলাম দাসত্ব। ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, ওই এলাকার মানুষগুলো বলতে শুরু করলো যে তুমি আল্লাহর ছেলে, তোমার বাপ নাই। তিনি মায়ের কোলে বসে তিনি নিজে স্বীকৃতি দিলেন যে ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর একজন বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে কিতাব দেওয়া হয়েছে, আমি একজন নবী। সুবহানাল্লাহ, আমি একজন নবী এবং রাসূল, আমাকে নিয়ে বাজে কথা বলবে না। মায়ের কোলে বসা মাত্র 1-2 দিনের শিশু সন্তান বলে ফেললো, কথা বলে ফেললো। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রহমতের নবী। তিনি প্রাণীদের জন্য রহমত, সাহাবীদের জন্য রহমত, স্ত্রীদের জন্য রহমত, সারা পৃথিবীর সমগ্র মানুষ শুধু নয় সবার জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, সবার জন্য তিনি রহমত ছিলেন। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা কথা বলে আমরা শেষ করে দিচ্ছি। প্রত্যেক নবীদেরকে আল্লাহ তাআলা একটা চান্স দিয়েছিলেন, একটা চান্স, একটা সুযোগ যে তুমি শুধু আমার কাছে একটা দোয়া কবুল করবা, যেই দোয়া করো সেটাই কবুল। এমপি সাহেব যদি নির্বাচিত হওয়ার পরে মেম্বারদেরকে ডেকে বলে, চেয়ারম্যানদেরকে ডেকে বলে যে তোমরা আমার কাছে একটা একটা করে আবদার করবা, কারণ অনেক কষ্ট করছে আমাকে জিতাইতে, হইতে পারে না। এবার এক একজন এক এক চিন্তা। একজনে বলল আমার রাস্তাটা করিয়ে দিতে হবে, একজনে বলল আমার ব্রিজ করতে হবে, একজন আমাকে 10 লক্ষ টাকা দিতে হবে। এভাবে করে করে এক একজন এক এক বাজেট নেন। সব নবীরা নিয়ে ফেলেছেন, কিন্তু একজনে শুধু নেন নাই, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন আল্লাহ আমার জন্য যে বাজেটটা আছে সেটা আমি এখন নষ্ট করলাম না, সেটা রেখে দিলাম, আমি পরকালে আমার উম্মতদের জন্য সেই বাজেটটা নিয়ে নিব। সুবহানাল্লাহ। কোনো মেম্বার সাহেব যদি বুদ্ধিমান থাকে তিনি এমপি সাহেবের সামনে বলবে যে আমি এখন আমারটা চাইলাম না, আমারটা থাকুক, আমি আমার প্রয়োজন মতো চাইব। সবাই নিয়ে গেল, উনি চাইবেন কি চাইবেন, সময় মতো চাইবেন, কোনটা চাইবেন, সবচেয়ে বড়টা চাইবেন, উনি হলো বুদ্ধিমান। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আমারটা নষ্ট করিনি, চাইতে পারতাম সম্পদ, চাইতে পারতাম ক্ষমতা, কত কিছু। এমন নবী ছিল দোয়া চাইছেন আল্লাহ আমাকে যে একটা টোক্কা দিতে না পারে, ঠিক আছে। কেউ যদি আল্লাহ আমাকে এত সম্পদ দিতে হবে, ঠিক আছে, সম্পদ কত লাগবে, যে যা চাইছে তাকে সব দিয়ে দিয়েছেন। কিন্তু নবীজি বলছেন আমি কিছু এখন চাই না, আমারটা আমি পরকালে চাইব, আর সেটা আমার উম্মতদের জন্যই চাইব। সুবহানাল্লাহ।
বন্ধুগণ আমার, আজকে নবী রাসূলদের আগমনের প্রেক্ষাপটটা আমরা জানলাম। আমি আজকে একটি ঘোষণা দিতে চাই, সেটা হলো কোরআনুল কারীমে 25 জন নবী রাসূলদের নাম এসেছে। আমরা আগামী জুমা থেকে ধারাবাহিকভাবে এক এক জুমায় এক এক রাসূলদের, এক এক নবীদের জীবনী আমরা শুনবো কোরআনের আলোকে, মন মতো না, কিস্সা কাহিনী না। কোরআনের মধ্যে যেভাবে যেভাবে আসছে, কি কোন নবী কি কষ্ট ছিল ইসলাম প্রচার করতে গিয়ে, প্রসার করতে গিয়ে, নিজেকে আত্মত্যাগ বিসর্জন দিতে গিয়ে কোন নবীর কি ছিল, কত কষ্ট তারা করেছেন, আর আমরা কি করতেছি, আমরা কেমন কি মনে করছি, আমাদের জানা দরকার। যেহেতু আমরা সব নবীর উপর ঈমান আনছি, সবার উপর ঈমান এনেছি, কিন্তু কেন আনলাম, তাদের কি আত্মত্যাগ ছিল, কি বিসর্জন ছিল, সেটাও আমাদের জানা দরকার, আছে না নাই? আর সাম্প্রতিক যে বিষয়গুলো থাকবে ইনশাআল্লাহ আমরা সেগুলো নিয়ে আলোচনা করব।